ওয়াও, কোনো কথা নেই, বার্তা নেই, পিটিএস জিতবে। তোরা দেখিয়ে নিস টাইপিরা। তাহলে তোরা কি ভাবছিস যে কি করা যায়? কিসের জন্য? আমার বিয়ের জন্য। আর কিসের জন্য? ও ও, এটা অনেক গরম, সত্যিটা অনেক ইয়ামি। আচ্ছা, নিজে তো কিছু করছিস না আর আমাদের শুধু বসে বসে অর্ডার দিচ্ছিস, যত সব। Hi guys, we are Blackpink. Hi guys, this is BTS and welcome to Cooking Show. আর তোমরা যেমনটা জানো, আজকে আমরা ব্ল্যাকপিঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করব আর BTS জিতবে। ওয়াও, কোনো কথা নেই, বার্তা নেই, পিটিএস জিতবে। তোরা দেখিয়ে নিস টাইপিরা, জিতলে আমরাই জিতবো। ঠিক আছে, সেটা তো সময় বলে দেবে। শুনে রাখো, কনফিডেন্স ভালো কিন্তু কভার কনফিডেন্স না। এই ঠিক আছে, এবার তোরা চুপ করবি আর শোন, এই কুকিং শোতে কিন্তু অনেকগুলো নিয়ম আছে আর মন দিয়ে এই নিয়মগুলো দেখে নে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি দেখান, আমাদের কাছে তো অযথা সময় নেই। এই কুকিং শোতে বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক আলাদা আলাদাভাবে সব কাজ করবে এবং কি তারা আলাদাভাবে বাজারও করবে, তারপর তারা রান্না করবে, তারপর আমাদের একজন স্পেশাল গেস্ট আসবেন, উনি এসে বলবেন যে কার রান্না বেস্ট হয়েছে এবং কে হয়েছে এই কুকিং শোর উইনার। ঠিক আছে, অনেক কিছুই তো বোঝা হলো, চলো এবার বাজার করতে যাওয়া যাক। হ্যাঁ, চলো যাওয়া যাক। তাহলে তোরা কি ভাবছিস যে কি করা যায়? কিসের জন্য? আমার বিয়ের জন্য। আর কিসের জন্য? ও, কুকিং শো নিয়ে এত বাহাবাবি করতে হবে না। আমরা এমনিতে ওদের থেকে অনেক ভালো রান্না করতে পারি। আর এমনিতে আমি এখন ইন্টারনেট দেখে অনেক মজাদার একটা রেসিপি দেখবো আর অনেক মজা রান্না করবো। দূর চাই, এসব ইন্টারনেট দিয়ে কিচ্ছু হবে না। চলো বাজারে যাই আর গিয়ে শপিং করে রান্না করার জিনিসপত্র নিয়ে আসি। ঠিক আছে, এত ভাবতে হবে না, চলো যাওয়া যাক। ঘর থেকে তো বেরিয়ে পড়লাম, এখন কি করব? মাঠের মধ্যে গিয়ে ঘাস কাটবো। দেখ কি সুন্দর ঝর্ণা। আচ্ছা, এই ঝর্ণার পানিতে যদি স্যুপ রান্না করি তাহলে নিশ্চয়ই আমরা জিতে যাবো, তাই না? দূর, বাবা কোথাকার। ঠিক আছে, তো আমাদের সব মাল মশলা কিনা শেষ, এখন বাড়িতে যাব, গিয়ে মজাদার রান্না করব আর ওদেরকে গো হারান হারিয়ে দেবো। ওকে, তো চলো বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ, মজাদার রান্না করব, ওদেরকে হারাবো, ওদের মুখ দেখলে অনেক ভালো লাগবে। ইয়ে, যাই হোক, তো এখন আমরা বাইরে চলে আসলাম। এখন আমরা যাবো বাজারে। আজকে অনেক কিছু কিনতে হবে আর অনেক মজাদার রান্না করতে হবে। এই ওই দেখ ব্ল্যাকপিঙ্ক। হ্যাঁ, এরা আমাদের কি চিনবে না কেন? আমরা এত যে ফেমাস। যাই হোক, তো আমরা এখানে চারজন বাজারে চলে আসলাম আর এসে আমাদের পছন্দের জিনিস খুঁজতে শুরু করলাম। এই, ওই দেখ, ওখানে একটা খাবারের স্টল আছে, নিশ্চয়ই এখানে অনেক ইয়াম্মি ফুড পাওয়া যায়। তাড়াতাড়ি চলো এদিকে। দেখ দেখ, এই সেই মার্কেট যেখানে অনেক ইয়াম্মি সুশি পাওয়া যায় আর এখানের সুশি অনেক ফেমাস আর অনেক মজাদার। চল ট্রাই করা যাক। আঙ্কেল আঙ্কেল, আমরা সবাই সুশি খেতে ব্যস্ত, বাট আমি ওই দোকানের রামেন খাবো। এই রোজ চলো ওই দোকানের রামেন খাওয়া যাক। ঠিক আছে চলো। ওয়াও আঙ্কেল, আমাদের সবাইকে রামেন দেন, অনেক মজা করে বানিয়েন কিন্তু। হ্যাঁ, আমি ব্লগ বানিয়ে আপনার ভিডিওটা প্রমোট করে দেব। প্রমোট করা লাগবে না, আপনি খান, খেয়ে শান্তি হন। ইয়ামি। ও, এটা অনেক গরম, সত্যিটা অনেক ইয়ামি। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার এখান থেকে যাওয়া যাক। আমরা শুধু এখানে খেতে আসিনি, আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে। হ্যাঁ, চলো যাওয়া যাক। বাই। এই যে ম্যাডামরা, শুনে যান, আপনাদের জন্য একটা মিশন এসেছে। ওয়াও, কারা কি আমাদের জন্য লেটার লিখেছে? নিশ্চয়ই এটা কোনো ব্লিঙ্কের লেটার। ঠিক আছে, খুলে দেখা যাক যে এটা কিসের লেটার। আচ্ছা, এটা এমন হয়তো যে রোজকে কেউ লেটার লিখেছে। ও না না, এখানে একটা মিশনের কথা লেখা আছে। এখানে লেখা আছে যে এই বাজারের মধ্যে একজন মহিলা আছেন যেনাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং ওনার কাছে আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে। এন্ড ওনার নাম হচ্ছে জিন সেরং। ঠিক আছে, চলো আশেপাশের মানুষদের এবার জিজ্ঞাসা করা যাক ওনার খাবারের দোকানটা কোথায়। তো আপনাদের একটা কোয়েশ্চেন করতে চাই, আসলে আমরা জিন সেরং এর খাবারের দোকানটা খুঁজছি, তো আপনারা একটু বলতে পারবেন যে ওনার দোকানটা কোথায়? আসলে আমরা সেটা জানি না। ও আচ্ছা, বলার জন্য ধন্যবাদ। হ্যালো আন্টি, আপনি কি বলতে পারবেন যে জিন সেরংয়ের খাবারের দোকানটা কোথায়? হ্যাঁ, ওই ডান দিকে। তাই? ও, বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো তাড়াতাড়ি চলো ডান দিকে। ঈদের বাজার, তাই অনেক মানুষজন বাজারে। এই জেনি, চলো ওনাকে জিজ্ঞেস করে যে জিন সেরংয়ের দোকানটা উনি জানেন কিনা।
কে জানে, কেউ তো জানে না ওনার দোকানটা কোথায়। হ্যালো আন্টি, আপনি কি বলতে পারবেন যে জিন্স রঙের দোকানটা কোথায়? হ্যাঁ, ওনার দোকানটা এই বাতে কি। ও, ধন্যবাদ বলার জন্য। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমাদেরকে যিশু আর রোজার আগে তাড়াতাড়ি গিয়ে ওখানে পৌঁছাতে হবে। এই যিশু দেখো। কি? ওই তো জেনি আর লিসা। হ্যাঁ, এরা পৌঁছে গেছে। তাড়াতাড়ি চলো, কে জানে কি আগে গিয়ে পৌঁছাবে, কিন্তু আমাদেরকে আগে গিয়ে পৌঁছাতে হবে। এই তো পেয়ে গেছি। হাই আন্টি, আপনি কি জিন্সের রং? হ্যাঁ, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। আপনাকে আমরা অনেকক্ষণ ধরেই খুঁজছি। তোমরা আমাকে খুঁজছিলে, কিন্তু কেন? অ্যাকচুয়ালি এই দেখুন, এই কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন। আসলে আমরা একটা টাস্ক খেলছিলাম, তো আপনাকে এটা খুঁজে বের করার কথা ছিল। তো আপনি এই নিন, দেখুন। ও, আমার কাছেও একটা কার্ড আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম তোমরা হচ্ছে রোজ, লিসা, যিশু আর জেনি, তাই না? হ্যাঁ আন্টি। চলো কার্ডটা খোলো আর দেখা যাক যে এখানে কি লেখা আছে। ওয়াও, তাহলে তোমরা দেখো ব্লিং, আমরা এটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি। হ্যাঁ, সময় শেষ হওয়ার আগেই তোমরা এটা খুঁজে পেয়েছো। ঠিক আছে আন্টি, আমরা আসি আজকে, আর আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ তোমরা চাইলে আবারও আসতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের বাজার প্রায় শেষ, তো এখন আমরা বাসায় চলে যাব আর গিয়ে আমাদের কুকিং চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে হবে। তাহলে অবশেষে আমাদের কুকিং চ্যালেঞ্জ শুরু হতে চলেছে। আর এগুলো হচ্ছে আমাদের রান্না করার জন্য সব সবজি, মশলা ইত্যাদি অনেক কিছুই আছে এখানে। সো বান্তান বয়স, চলো শুরু করা যাক। হ্যাঁ, তাহলে অবশেষে বাসায় চলে আসলাম। আজকে অনেক কিছু বাজার করেছি আর আমি অনেক টায়ার্ড। টমি, হাই টমি, আমরা বাসায় চলে আসছি। ঠিক আছে, এখন আমাদের কাছে শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে, তাই এখন তাড়াতাড়ি এই জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রেখে আমাদের কাজ শুরু করে দিতে হবে। রান্না তো করবো, কিন্তু কিভাবে কি শুরু করবো সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় যে আমাদের লুকিয়ে লুকিয়ে ওরা কি রান্না করছে সেটা গিয়ে দেখা উচিত। না, এটা করলে আমরা কোনো পয়েন্টে পাবো না। তাহলে আমরা আমাদের মতো শুরু করবো, ওদেরটা কেন দেখতে যাবো, বোঝো তা? তো ঠিক আছে, চলো শুরু করা আমি যাক। ভাবছি যে আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানিটা কেমন হবে তোমরা বলো। তুমি এটা কি করছো? আমি এপ্রন পরছি। রান্না করার আগে এপ্রন পরবো না? পরে যদি আমার ড্রেসটাতে নোংরা হয়ে যায়। ওয়াও জেনি, সত্যি এটা অনেক ভালো হচ্ছে। তো আমি এখানে ভাবছি যে কয়েকটা মাছও ফ্রাই করে নেব। মাছ ফ্রাইটা করলে অনেক মজা লাগবে, কিন্তু খেতে অনেক মজা করে যখন ফ্রাই করব তখন এমনিতে অনেক মজা লাগবে। আচ্ছা, আমরা তো এখানে সবকিছু ঠিকঠাক মতো করে নিছি, কিন্তু ওরা কি করছে ওইখানে? শুন, যে হোক, ওই মূলাগুলো সুন্দর করে কাট, ঠিক আছে? আর তুই ভালো করে ধনিয়া পাতাগুলো ছাড়, বুঝতে পারলি? সবাইকে বলে দিচ্ছি, আমি কিন্তু রান্নাতে কোনো ফাঁক দেখতে চাই না। অনেক মজা করে রান্না করতে হবে কিন্তু, ঠিক আছে? নিজে তো কিছু করছিস না, আর আমাদের শুধু বসে বসে অর্ডার দিচ্ছিস, যত সব। ঠিক আছে, আমাদের খাবারটা প্রায় হয়ে এসেছে। এবার শুধু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। আমার গোস্তগুলো পড়ে যাচ্ছিস। তুই সাবধানে কোনো কাজ করিস না, তো এসব তো হবে। না, আমি সাবধানে করছিলাম, কেন যে এসব হয় আমার সাথে। ধর, ভাল লাগে না। এই সবাই শোনো, তাড়াতাড়ি হাত চালাও। আর মাত্র 10 মিনিট আছে, আর আমাদের 10 মিনিটের মধ্যে সবকিছু করতে হবে। আর মাত্র 10 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি করো। চিন্তা নেই, আমাদেরটা প্রায় হয়ে এসেছে। তাহলে আমাদের খাবারটা রেডি, এই নাও, খেয়ে দেখো। এখন আপনাদের পরিবেশনের জন্য মাত্র 10 মিনিট দেওয়া হয়েছে। আপনারা সবকিছু গুছিয়ে নিন এবং খাবার পরিবেশন করুন। জাঙ্কুকের করা খাবারটা মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আমার মন চাচ্ছে খেয়ে নি। এটা খেয়ে নিলে জাঙ্কুক বসে এসে কান্না করবে। ঠিক আছে, থাক তাহলে। এবার আমাদের খাবার আপনি খেয়ে বলুন যে আমাদের খাবার কতটা মজা হয়েছে। প্রথমে আপনি আমাদের এই খাওয়াটা ট্রাই করুন।
হ্যাঁ, তো আমি তোমাদের দুজনের খাবারই ট্রাই করেছি এবং ট্রাই করে এটাই বুঝতে পারলাম যে বিটিএস অ্যান্ড ব্ল্যাক পিঙ্ক তোমরা উভয়ই খুব অসাধারণ রান্না করছো, তাই আজকের উইনার তোমরা দুই টিমই। তাই আমি চাইবো যে এখন তোমরা তোমাদের খাবার ট্রাই করে দেখো যে তোমরা কতটা অসাধারণভাবে রান্না করেছো। ঠিক আছে, চলো খাওয়া যাক।